আপনি? তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তোমার জ্যাঠামশাই শুনলাম হোটেলটা বিক্রি করে দেবেন। যে দামে বিক্রি করবেন তার সাথে আমি 2000 টাকা বেশি দেবো, আর সেই 2000 টাকা আমি তোমাকে দেবো। আসুন, ভেতরে আসুন, বসুন। না, আমি বসবো না। এটা তো ভুবন দত্তের হোটেল নয় মাইমা, আর তাছাড়া সে হোটেল তো উঠে গিয়েছে। আপনি এখনো রাগ করে আছেন কেন বলুন তো? তার আগে আমার একটা কথা জবাব দেবে। বলুন। তোমার জ্যাঠামশাকে একদিন আমার হোটেলে নিয়ে আসতে পারো? না, তা আমি পারি না। তিনি আসবেন না। কারণ তিনি একদিন প্রতিজ্ঞা করেছিলেন যে আমার হোটেল কিনে নিয়ে সেই হোটেলে তবে তিনি ঢুকবেন। মিথ্যে কথা। তিনি হেরে গিয়েছেন আর আপনি জিতেছেন। তাই তার শোধ তুমি নিতে চাও আমাকে হারিয়ে দিয়ে? তাই 2000 টাকা দিয়ে আপনি আমাকে কিনতে এসেছেন? দেখো, আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি, তুমি তোমার জ্যাঠামশাকে নিয়ে কলকাতায় চলে যাও, ভালো করে তার চিকিৎসা করা, যা টাকা লাগবে আমি দেবো। আচ্ছা, আপনি আমাকে এখান থেকে তাড়াতে চাইছেন কেন বলুন তো? আমাকে লুকিয়ে মিনতি তোমার এখানে আসে? দেখুন, তার আশাটা আপনি যদি সহজভাবে নিতেন তাহলে তার লুকিয়ে আসার কোনো কথাই উঠতো না। তাহলে তুমি স্বীকার করছো যে মিনু এখানে আসে? চুপ করে রইলে কেন? উত্তরটা মানে হ্যাঁ, অস্বীকার করবো কেন? তুমি জানো আমি তার বিয়ের চেষ্টা করছি। মিনুর যেসব ঘর থেকে সম্বন্ধ আসছে হয়তো তোমার শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু দেখো, আমি জানি সে সুখী থাকবে, সমাজে মাথা উঁচু করে শান্তিতে বাস করতে পারবে। কেন তুমি তাকে দুঃখ কষ্টের মধ্যে টেনে আনছো? আপনি বিশ্বাস করুন, এই দুঃখ কষ্ট দারিদ্র্যের মধ্যে তাকে কোনোদিন টেনে আনবো না। তাকে আমি ভালোবাসি বলেই রাস্তার ধারে সাইকেল মিস্ত্রির কাজ করতে পারছি। আমার আশা আছে, শক্তি আছে, আর আছে নিজের উপর বিশ্বাস। কিন্তু তোমার জ্যাঠামশাইকে কোনোদিন মিনুকে গ্রহণ করতে পারবেন? মিনুর জন্য তুমি জ্যাঠামশাইকে ছাড়তে পারবে? এসব কথা আপনি কেন বলছেন? বলছি তাকে আমি জানি বলি। তিনি বসে আছেন মিনুকে দখল করে আমাকে জব্দ করবার জন্য, কিন্তু আমি তা কিছুতেই হতে দেব না। হয়তো তুমি সব জানো, নয়তো তুমি জানো না যে তোমার জ্যাঠামশাই তোমাকে ব্যবহার করছেন ফাঁদ হিসেবে, কিন্তু আমি বেঁচে থাকতে সে ফাঁদে আমি মিনুকে কিছুতেই পড়তে দেব না। হেরপল চাপা, দমাতে মরে যাচ্ছিলাম, একটু সিম্পাথি পর্যন্ত নেই। একদিন মামিকে ফেস করতে গিয়ে মুখ তোলো হারি করেছো, আর আমাকে দুবেলা ফেস করতে হয়। কত কাণ্ড করে আমাকে এখানে আসতে হয়, তুমি পারতে। তারপর ফিরে গিয়ে একবারও ভাবছো মামির জিরার সামনে দাঁড়ানো, নার ভেঙে চুরমার হয়ে যেত তোমার। এখানে আসতে আমি তোমাকে সিরিয়াসলি বারণ করেছিলাম, তবু এলে কেন? বিরাট সুসংবাদ আছে। ছুটতে ছুটতে আসছি, এসেই তোমার, তারপর হলো মামির কণ্ঠস্বর, হার্ট প্যালপিটেশন, তারপর তোমার ওই তেরপলের তলায় 100টা ইঁদুর আমার গায়ের উপর দিয়ে নেচে নেচে একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে। মামি সে বিরাট সম্বন্ধ ভেঙে চুরমার, মামা এমন ভাবে ভেঙে দিয়েছে না, জোড়া লাগানো চান। এতে একজন সাইকেল মিস্ত্রির উল্লসিত হবার কি কারণ আছে? বটে, একেবারে ডিরেল হয়ে যাচ্ছিলে, আবার তো চান্স হলো। তোমাকে বলেছে ওরকম মুখ গম্ভীর করে ঘাড় নাড়ার কোনো মানে হয় না। আচ্ছা, তুমি কি কোনো জিনিসটা সিরিয়াসলি নেবে না? বলো বলো বলো। দেখো, তোমার আর তোমার মামির মধ্যে বিরোধ বাজিয়ে আমি তোমাকে চাই না।
সে অশান্তিতে তুমি পুড়ে যাবে, সে দুঃখ আমি সইতে পারবো না। তার চেয়ে বরং ঝাল আলুর দম খাওয়া অনেক ভালো। হ্যাঁ, ওয়ান্ডারফুল ঝাল। আচ্ছা তোমার কি কোনো দুর্ভাবনা হয় না? হ্যাঁ, উরি বাবা, যেদিন থেকে সম্বন্ধে এসেছে দুর্ভাবনার জ্বালায় রাত্রে ঘুমের মধ্যে হেসে উঠেছি। আজ নিশ্চিন্ত। মিনু, আমার এই ছোট্ট সাইকেলের দোকান একদিন মস্ত বড় একটা কারখানা হয়ে উঠতে পারে না? নিশ্চয়ই পারে, এই তো ঠিক ভাবনা ভাবছো। কত লোক কাজ করবে, কত নতুন নতুন জিনিস তৈরি হবে, সকলে অবাক হয়ে বলবে একজন ছোট্ট সাইকেল মিস্ত্রি দেখো কত বড় একটা মস্ত বড় কারখানা তৈরি করেছে। তখন মামি নিজে তোমাকে ফোন করে বলবে তোমার কাজ কখন শেষ হবে বাবা, মেনু যে তোমার জন্য বসে রয়েছে। এই রে, একেবারে ভুলে গেছি। কি হলো? ইলাদি যে সমুদ্রের ধারে আমার জন্য বসে আছে। কে ইলাদি? আমার ক্যারেক্টার সার্টিফিকেট। ও, আমার দেরি দেখে ইলাদি যদি হোটেলে গিয়ে পৌঁছয় আমার হয়ে গিয়েছে। চকলেট রইলো, কাজু বাদাম আছে, কতগুলো ট্রফি রইলো, খেও বুঝলি। ভেবো না, কেমন? এই শোনো, বড্ড নোংরা হাত, একেবারে তেল কালি মাখানো। কাজের মানুষের হাত, পুরুষ মানুষের হাত, ফর্সা হাতে কোনো দাম নেই। আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। ইলা কোথায়? আমাকে পৌঁছে দিয়ে ঘরে গেছেন। শরীর কলকাতা থেকে এসেছে। কে? ভগবান সহায় থাকলে মানুষ কি শত্রুতা করতে পারে? মার মুখ থেকে সব কথা শুনে সে বলেছে তার জন্য বিয়ে বন্ধ হতে পারে না। সে ভুল তার ছেলে। ফোনে আমার কাছে কত ক্ষমা চাই। হ্যাঁ শোনো, কাল সকালে শরীরকে এখানে নেমন্তন্ন করেছি। একেবারে দিন স্থির করে ফেলতে চাই। এই কয়েকদিন বাইরে আড্ডাটা একটু বন্ধ রাখতে হবে। একটুও বদলাওনি দেখছি। অনেক বদলে গেছি, সিরিয়াস হয়ে উঠছি। দেখো বাবা শরীর, এই মাসের শেষের দিকে একটা ভালো দিন আছে, 28। আজকে হলো 12, হাতে তাহলে দিন 16 সময় আছে। আপনার কি পড়ে গেল স্যার? কই, কোথায়? ওই যে। মিথ্যে কথা বলে আমাকে ধাপ্পা দেবার কোনো দরকার ছিল না। কিছু না তো, আমায় মাফ করবেন স্যার। বাড়িতে অসুখ বুঝি? কেনা বুঝি? কেন? অসুখের কথা জিজ্ঞেস করলে। দেখলেন না বাস্কেটে দুটো ওষুধের শিশি? এনে ওষুধটা খেয়ে নাও। চাপা দিয়ে রেখে দাও ওখানে। এটা খারাপ হয়ে যাবে। যা, তোমাকে ওষুধ আনতে বারণ করলুম না? আমার কোনো অসুখ করেনি। সারাদিন একলা পড়ে আছি এই ঘরে। একটু জল দরকার হলে কেউ নেই যে এক গ্লাস জল গড়িয়ে দেয়। এখন উনি 5 মিনিটের জন্য এসে আত্মীয় জানাচ্ছেন ওষুধ খাও। কোথায় থাকো সারাদিন? সারাদিন কি দেখে আমাকে? তা কাছে থাকলে তো বিরক্ত হও। এতটুকু দরদ থাকলে আমাকে এভাবে কষ্ট দিতে পারতে না। আমাকে জব্দ করবে ভেবেছো? বেশ করো। আচ্ছা, আবার এসব বাজে বকছো? বাজে বকছো নেমো খারাপ বেইমা। হাতে পায়ে ধরে সেদিছি, পানু বিয়ে কর, পানু বিয়ে কর। ভালো ভালো সম্বন্ধ নিয়ে এসেছি, সবাইকে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছো। কেন? কিসের জন্যে? মনে করো আমি কিছু বুঝতে পারি না? আর তোমার জন্য আমার এই সর্বনাশ ঘটেছে। সব কিছু আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়েছে, নইলে ওই মেয়েটাকে আমি বাড়িতে পুঁতে ফেলতাম। আচ্ছা, ওষুধটা তো খেয়ে নাও। নাও। আমি বিল টাকাটা সেরে এক্ষুনি ফিরে আসছি। যাও, বিল টাকাটা সারাবে, যাও।
মিথ্যে কথা বলে আমাকে ধাপ্পা দেবার কোনো দরকার ছিল না। পানু, এদিকে শোন। রাগের মাথায় কখন কি বলি, তুই যদি রাগ করিস, আলোটা বাড়িয়ে দে তো। ঝাড়টা খুব বেড়েছে রে, চেষ্টা। কুড়িতে হাত দিও না। বারণ করলাম, শুনতে পেলে না? খেয়ে নি। অবাধ্য মেয়ে। যাও, গেলে সে ঘর থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, জলটা গড়িয়ে ফেলেছি, খেয়ে নি। না, দেখেছেন? হ্যাঁ দেখেছি। পানুবাবু ওষুধ দিতে এসেছিলেন, আপনি ছড়ে ফেলে দিয়েছি। কি হবে ওষুধকে? কি হবে ওষুধকে? আমার দুঃখ কষ্ট তোমরা কেউ বোঝো? ওষুধটা এখানে ফেলে দিয়ে উনি গেলেন বিল টাকাটা। কেউ ছিল না, ওকে দেখবার কেউ ছিল না। এই আমি তুলোর বলতে করে দুধ খাইয়ে ওই কাল সাপ পুড়েছি। আর আজও ভাবে আমি বোকা, আমি কিছু বুঝি না। বিল টাকা ও কি হচ্ছে? ও কি হচ্ছে? হ্যাঁ, কথা বলবেন না। পানুবাবু আপনাকে দেবতার মতো শ্রদ্ধা করেন। একটা কথা নয়, আপনার মনে দুঃখ লাগে এমন কাজ তিনি কোনোদিনই করতে পারেন না। আর একটুখানি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি কিছুতেই সহ্য করবো না। কি মতলবে তুমি এখানে এসেছো? কে আছে সঙ্গে? কেউ নেই, আমি একা এসেছি। হতে পারে না। বিশ্বাস করুন, আজ আমি একা এসেছি। তোমার মামিকে লুকিয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু লুকিয়ে আমি যাব না গো। আপনি উত্তেজিত হবেন না। 103-এর ওপর আপনার জ্বর, এই অবস্থায় একা এভাবে শুয়ে পড়ুন। এসব তুমি কি করছো? শুয়ে পড়ুন। এসব কি করছো? এই তো আমাদের কাজ। আপনার ঘুম ভাঙিয়েছিলাম, ঘুম পাড়িয়ে রেখেই চলে যাব। আমার উপর রাগ করো না, রাগ করো না। না, রাগ আমার নেই। অকারণ রেশারেশিতে আপনি আমাদের জন্য অনেক দুঃখ পেয়েছেন। সেসব দুঃখ আজ আর আমার নেই। একমাত্র দুঃখ তুমি নিজের চোখেই দেখছো তো। পাগলের মতো হয়ে গিয়েছিলাম, একা, একেবারে একা। ইচ্ছে যায় একটু যত্ন, একটু স্নেহ, তো একজনকে। আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি, পানুকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার কেউ নেই, কিছু নেই। তোমারই জন্য সে বিয়ে করতে চায় না। আমার এমন দুরবস্থা দেখেও শুধু তোমারই জন্য সে আমার কোনো কথা কানে তুলতে চায় না। বুঝি যে আমার এমন কোন শক্তি নেই যে তাকে আমি তখন মুখ থেকে সরিয়ে দিতে পারি। শোনো, চলে যাবে জানি, কিন্তু এরকম করে চলে যাও না। আমি সামান্য সাইকেল মিস্ত্রি হতে পারি, কিন্তু কোনোদিন তোমার এতটুকু অমর্যাদা আমি করিনি, আজও করবো না। কি বলতে চাইছো তুমি? কেন সেদিন আমার দোকানে মিথ্যে অভিনয় করে এলে? কেন বলতে পারলে না যে এই বিয়েতে আমি মত দিতে বাধ্য হয়েছি? উদয়গিরির শপথ তুমি ফিরিয়ে নাও। বললে কি করতে তুমি? আমি নিশ্চয়ই খুশি হয়ে তখনই বলতে, বাঁচালে মিনু।
আমি তোমাকে শপথ থেকে মুক্তি দিলাম। বড় ঝঞ্ঝট, বড় গন্ডগোল, দরকার নেই। তুমি আমাকে এইরকম ভাবো? ওটা আমার হাত, সাইকেলের রড নয়, লাগছে। ও, সেদিন তুমি চলে যাবার পরে সেনের দোকানে গিয়ে শুনলাম তোমার বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। মামির সঙ্গে তুমি তোমার নিজের বিয়ের বাজার করতে বেরিয়েছো। তারপর নিজের চোখে দেখলাম রাস্তায় দুজনে পাশাপাশি বেড়াতে বেরিয়েছো। আমি সারা দিন সারা রাত ভেবেছি এ কোন মিনু, যে মিনুকে আমি চিনি জানি না, আর এক মিনু। ভেবে কোনো হদিশ পেলে না তো? না। শোনো, তোমার জ্যাঠামশাইকে অসন্তুষ্ট করে তুমি আমাকে বিয়ে করতে চাওনি। আমি পারি না। তা আমি পারতেও বলিনি, কিন্তু এমন লোক আছে মা বাবাকে উপেক্ষা করে বিয়ে করতে পারে। হ্যাঁ, তা পারে। তাহলে তুমি? আর আমি কিছু বলতে চাই না। যে আমাকে এত সহজে ভুল বুঝতে পারে তার কাছে আমি কোনো জবাব দিয়ে দিতে চাই না। জ্যাঠামশাইকে একবার ওষুধ খাইয়েছি, তার টেম্পারেচার এখন 103.2। বিল টাকাটা দুদিন বন্ধ রাখলে জমিদারি লাটে উঠবে না। জ্যাঠামশাই ওষুধ খেলেন? না খাবার অনেক চেষ্টা করেছিলেন। আমার হাত থেকে তো মেজর গ্লাসটা নিয়ে ভেঙেই ফেলে দিলেন। ঠিক করেছিলেন। কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। ও, কিন্তু কি? তুমি এভাবে এলে কেন? তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে মাইমার সঙ্গে ঝগড়া করতে গুন্ডাদের মতন। তার বদলে আমি এসেছিলাম তোমার জ্যাঠামশাই সেবা করতে। তার মেয়ের মতন। কি বললে? পানু, তোমার সময় একটু কথা আছে। বলুন। মিনু, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার জ্যাঠামশাই কোথায়? অসুখ হয়েছে, ওপরে ঘুমোচ্ছেন। তাহলে তুমি তাকে বলে দিও কাল মিনুর বিয়ে। তিনি গেলে আমি খুব খুশি হব।